আজকে 31শে মে 2026, আগামীকালকে সোমবার এবং ফরেক্স মার্কেট ওপেন হবে। আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো এই সপ্তাহে মার্কেটের বায়াস কোন দিকে থাকতে পারে, মার্কেটের ডিরেকশন কোন দিকে থাকার পসিবিলিটি অনেক বেশি। আমার ট্রেডিং প্ল্যান অনুযায়ী আমি এই সপ্তাহে দুইটা অ্যাসেটের উপর বেশি কাজ করব, জিবিপি ইউএসডি, ইউরো ইউএসডি। তো মার্কেট অ্যানালিসিসের আগে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, তাই আমরা ফরেক্স ফ্যাক্টরিতে চলে আসি। এখানে এই সপ্তাহে অনেক ইম্পর্টেন্ট নিউজ আছে। আগামীকালকে ডলার পিএমআই আছে, দেন জিবিপির উপর সেন্ট্রাল ব্যাংক, ইউরোর উপর সিপিআই, দেন জব ওপেনিং, এনএফপি নিউজও আছে ফ্রাইডেতে। তো আমি এই সবগুলো ইম্পর্টেন্ট নিউজ ওয়ার্ড এখানে আমি সেভ করে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ফান্ডামেন্টাল নিউজ অনুযায়ী ডলারের ওপর যে পিএমআই নিউজ আছে, এই নিউজটা ইউরোসডি এবং জিবিপিএসডি এই দুইটা কারেন্সি পেয়ারের উপর প্রভাব ফেলবে। এবং এখানে আমি দুইটা সিনারিও দিছি। যদি ফরকাস্টের চেয়ে অ্যাকচুয়াল ভালো হয় তাহলে ডলার শক্তিশালী হবে, এবং যদি ফরকাস্টের চাইতে অ্যাকচুয়াল দুর্বল হয় তাহলে ডলার দুর্বল হবে। আমরা যেহেতু অস্ট্রেলিয়ান ডলার নিয়ে কাজ করবো না, তাই আমাদের এই নিউজটা প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই। এই নিউজটা আমাদের প্রয়োজন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক মনিটারি পলিসি, এটা ইউরোএসডি, ইউরো জিপিআই এর উপর ইম্প্যাক্ট ফেলবে। ইউরো শক্তিশালী হবে রেট হাইকিং বা কড়া ইকোনমি যদি হাউকিশ মোডে থাকে, তাহলে ইউরো স্ট্রং হবে। আর যদি ডোবিশ মোডে থাকে, রেট কমানোর কথা বলা হয়, তাহলে ইউরো দুর্বল হবে। মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো এনএফপি নিউজ, সেটা শুক্রবারে কয়টার দিকে হবে? শুক্রবারে সন্ধ্যা 6:30টার দিকে এই নিউজটা হবে, ঠিক আছে? এখানে দুইটা সিনারিও আছে। যদি জব ডেটা ভালো আসে তাহলে ডলার শক্তিশালী হবে, আর যদি এটা খারাপ আসে তাহলে ডলারের পতন হবে এবং গোল্ডের দাম বাড়বে। আমি এখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো নোট করে রাখলাম, ফান্ডামেন্টাল ইকোনমিক ক্যালেন্ডারগুলো নোট করে রাখলাম। তো এখন আসা যাক টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে। মার্কেটের বায়াস বের করার জন্য সবসময় হায়ার টাইম ফ্রেম থেকে অ্যানালিসিস স্টার্ট করতে হবে, যাকে আমরা বলে থাকি টপ ডাউন অ্যানালিসিস। তাই আমি মান্থলি টাইম ফ্রেমে আসি। এইখানে আমি দেখতে পারতেছি মার্কেটে বাই সাইড লিকুইডিটির নেয়, দেন মার্কেটে নিচের দিকে আসে, এখানে মান্থলি অর্ডার ব্লকই ট্যাপ করে। মান্থলি অর্ডার ব্লকে যখন ট্যাপ করে তখন মার্কেটে বুলিশ হয়। পরবর্তীতে এই মাস একটা রিট্রেসমেন্ট ছিল। মার্কেটে যখন এই পিওইতে ট্যাপ করে তখন মার্কেটের টার্গেট ছিল এই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আমরা উইকলি টাইম ফ্রেমে আসি। উইকলি টাইম ফ্রেমে মার্কেটে উইকলি অর্ডার ব্লক ট্যাপ করে পরবর্তীতে একটা বুলিশ উইকলি ক্যান্ডেল মেক করেছিল। গত যে উইকে ক্যান্ডেল ছিল এটা ডোজি ক্যান্ডেল হয়, কারণ এখানে একটা উইকলি অর্ডার ব্লক আছে, এখানে একটা উইকলি অর্ডার ব্লক আছে যেটাকে ট্যাপ করে এখানে ডোজি হয়। তো এখন আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে আসি। যদি মার্কেটে এই উইকলি অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করে তাহলে আমাদের টার্গেট হবে এই যে এইসব জোন, এসব প্রাইস পর্যন্ত। কিন্তু যদি মার্কেট এই হাইকটাকে ব্রেক করে ফেলে তাহলে আমাদের টার্গেট হবে এই বাইসের লিকুইডিটি। এটা টেকনিক্যাল অ্যানালিসিসের মতে, কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস অনুযায়ী যদি এই সপ্তাহে ডলার শক্তিশালী হয় তাহলে জিবিপিএসডি সেল দিকে যাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। আমরা যদি এখন ইউরোএসডিতে আসি তাহলে সেমভাবে আমরা হাই টাইম ফ্রেম থেকে অ্যানালিসিস স্টার্ট করব। ইউরোএসডি এখানে লিকুইডিটি নেওয়ার পরে নিচে আসে, দেন সেলসের লিকুইডিটি নিয়ে বুলিশ ক্যান্ডেল মেক করে, দেন এখানে সাইডবার ক্যান্ডেল একটা বেয়ারিশ ক্যান্ডেল মেক করে। উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি এখানে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেটে বুলিশ হয়। পরবর্তীতে এখানে একটা উইকলি অর্ডার ব্লক ছিল, সেটাকে রেসপেক্ট করে মার্কেটে বেয়ারিশ সাইন হয়।
গত উইক মার্কেট বুলিশ হয়, এখানে উইকলি অর্ডার ব্লক ট্যাপ করে আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে আসি। যদি যদি মার্কেট এই লোটাকে ব্রেক করে ফেলে, মার্কেট স্ট্রাকচার শিফট করে ফেলে, তাহলে ভাই আমাদের টার্গেট হবে এই সেল সাইড লিকুইডিটি পর্যন্ত।